এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না, নিজেকে বিরাট কিছু মনে করিও না, কিন্তু তোমার চাপ আছে। যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায় ওর আর এসি ঘরেও ঘুম হয় না, যে কি খবর এলো কি খবর এলো। একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল, ফোনের নাম্বারটা দেখছে, ডিআই ফোন করেছে তা হাসছে, আর কেউ ফোন করেছে, আর কেউ ফোন করেছে, আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চমকে উঠবে, কিছু হলো না কি রে বাবা, কারণ অ্যাক্সিডেন্ট হলো কিনা, এটা একটা বড় ভয়। পুরুষ তুমি নেতা, কিন্তু জেনে নাও কিয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে, নারীর বিচার হবে, পুরুষের বিচার হবে। কোন বেটা ছেলের বিচার যদি শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিয়ে তার বিচার করবে। গোলাম তুমি এই কাজ করেছো, এটা করেছো, এইটা করেছো, তোমার দ্বারা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার বিচার তাকে নিয়ে করবে। কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না, ওর গার্জিয়ানকে নিয়ে আসবে। যদি ওই মেয়েটা বাপের জামানায় গুনাহ করেছে তো বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় যদি গুনাহ করে থাকে তো ভাইকে জবাব লাগবে, স্বামীর জামানায় যদি গুনাহ করে থাকে তো স্বামীকে জবাব লাগবে, ছেলের জামানায় যদি গুনাহ করে থাকে তো ছেলেকে জবাব লাগবে। তার মানে একটা মেয়ে কোন কোন সালে, কোন কোন মাসে, কোন কোন তারিখে সে গুনাহ করেছে, আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে। এবং ওই দিন তার গার্জিয়ান কে ছিল, সেই গার্জিয়ানকে ডেকে আনা হবে, যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বেটি, তোমার বোন, তোমার মা, তোমার বিবি অ্যাক্সিডেন্ট করেছে, এগুলো তোমাকে জবাব দিতে হবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে তখন ওই মেয়েটার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে। এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে, এদের অবহেলা ছিল, এরা ওকে লক্ষ্য করেনি। আজকে জালসার দিন, আজকে ওয়াজ নসিহত শোনার দিন, আজকে জাহান্নামের কথা শুনে কাঁদার দিন, আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন, আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন। কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করে সেজে ঘুরছে, একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন, তার কি আব্বা নাই, তার কি ভাই নাই, মেয়েটি কি স্বামীবিহীন, কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই, এই চারটা গার্জিয়ানের ভিতরে কি কেউ নাই, তারা এখন কি করছে, কোন ডিউটিতে আছে, তার যুবতী বেটিটা, যুবতী বোনটা, যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে। তো এ ব্যাপারে তাদের গার্জিয়ানদের এখন বর্তমান ভূমিকা কি চলছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছো মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো। তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন? পুরুষকে বলছেন। মেয়েদেরকে ওসিয়ত করা হয়ে গেল, এবার পুরুষকে বলছেন, তুমি নিজেকে কি ভাবছো নেতা বলতে? তোমাকে বলা হয়েছে তুমি দামি, তো কিসের তুমি দামি? ও তখন অঙ্ক করে দেখছে, সুবহানাল্লাহ, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা
ছয়টা কি? যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না, এখন 6টা ছেলের মাও। তা আমি কি কম পুরুষ নাকি? এইটাও ভাব। আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে বলছি, ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন। তুমি কি ভেবেছো ছেলের মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন? তুমি কি ভেবেছো যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে 5টা ছেলের মা বানাবে, দিদি তুমি পুরুষ? ওইটাকে আল্লাহ কাটছেন কেমন করে দেখেন, এমনি করে কেটে দিচ্ছে, একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন। কেন? ভাষাটা আল্লাহর কত সুন্দর। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে 2টা 100 টাকার নোট আছে, 2টা 100 টাকার নোট, নিউ নোট। আমি ওই 2টা আমার বিবিকে দিলাম, লাও তোমাকে 100 টাকা 200 টাকা দিলাম। 2টা 100 টাকার নোট আমার বিবিকে আমি দিলাম, তো আমার বিবি তখন আমাকে একটা 200 টাকার নোট দিয়ে দিলে। ওকে 2টা 100 টাকা দিলাম, ও আমাকে একটা 200 টাকা দিল। কারো কাছে কারো ঋণ থাকলো? কথা বলে না। আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও, তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, তুমিও তোমার বিবিকে আনন্দ দাও। এই ব্যাপারে কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, কেউ কারো কাছে ঋণী থাকবে না। আর এই 2 জনের আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই, এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা গিড়হা লেগে যাবে, মহব্বতটা আরো বেড়ে যাবে। গাল একটা চুমা দেবে তুই মা আর আব্বা। অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না, নারীকেও আগে বাড়ালাম না, পুরুষকেও ছোট করলাম না, নারীকেও ছোট করলাম না। প্রেম আলাপের জগতে তোমরা দুজনেই সমান। তবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? ওবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি